আপনাদের কাছে একটা অনুরোধ, ফুল ভিডিওটা দেখবেন, তার পাশে মন্তব্য দেবেন যে ঠিক বলেছে কি না। এটা অনেক খোঁজাখুঁজির পরে পেলাম। অনুরোধ রইল ফুল ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। দেখুন, আমি একটা বেকার ছেলে, আমি বিএসসি দিয়েছি। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বেকারত্বটা আসলে কতটা কষ্টের শুধু যারা বেকার তারাই জানে। তো এখানে বাংলাদেশ আমাদের, আমি কিছু কথা বলবো যেগুলো আসলে কথাটা বলা খুব আসলে দরকার, কেননা আমাদের মতো অনেক বেকার যারা এখনো কাজের সন্ধানে কোনো কাজ না পেয়ে বেকারত্বের কারণে ভুগছে, তাই কিনা? তো আমি আমার একটা কাজের জন্য বাংলাদেশ পিটিআই সাভার 20 মাইল ক্যান্টনমেন্ট অর্থাৎ যাই। ওইখানে বাংলাদেশ সরকার থেকে আমার মতো যুবক যারা বেকারত্ব নিয়ে ভুগছেন তাদের জন্য বাংলাদেশ সরকার ফ্রি কিছু কোর্সের ব্যবস্থা করে দিয়েছে, যে কোর্সগুলো করার মাধ্যমে আপনি কিছু কাজ শিখতে পারবেন আর কি। তো আমি সেখানে যাই এবং ওখানকার কর্মরত অফিসারদের সঙ্গে আমার কথা হয়। তো সেখান থেকে আমি জানতে পারি সম্পূর্ণ কোর্সটা হবে ফ্রি কোর্স, এবং আমি আরো জানতে পারি যে ওখানে 32 জন কোর্সের জন্য নেওয়া হবে এবং এর ভিতরে 8 জনকে বাছাই করে বাতিল করা হবে এবং বাকি 24 জনকে নিয়ে কোর্স শুরু হবে। তো আমি সেখানে যাওয়ার পর আমি আমার নাম ঠিকানা সবকিছু দিয়ে তাদেরকে চলে আসি। তারা আমাকে বলে যে আমাকে কল দিয়ে তারা ডেকে নেবে, বাছাই পর্ব করার পর আমি যদি টিকি তাহলে আমার কোর্স শুরু হবে। তো তারা আমাকে একটা ডেট দেয় যে ডেটে আমি তাদের কাছে যাব, যেখানে আমার ভর্তি কোর্স পরীক্ষা হবে। তো আমি সেই অনুযায়ী সে অপেক্ষায় থাকি, বাট তারা আমাকে কল দেয় না। তো তাদের কল না দেওয়া দেখে আমি তাদেরকে কল দিই, এবং আমি কল দেওয়ার পর তাদের কর্মরত যে অফিসারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল সে আমাকে সরাসরি বলল যে আপনি আর এই নাম্বারে কখনো যোগাযোগ করবেন না। আমি তাকে এই কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে কোনো কারণ ব্যাখ্যা করে না। আসলে দেখুন, এখানে আমি আমার নাম ঠিকানা সবকিছু দেওয়ার পর আমাকে কল দেওয়া হয়নি, বাট এখন তারা সেই কথা বলছে। ও কত বড়, ওই অফিসার কত বড় দালাল দেখুন। সে দালাল, মানে সে দালালি করে আসলে যেখানে টাকা পেয়েছে আমার পরিবর্তে তাকে ঢুকে দিয়েছে ওখানে। আমি এখন কল করলে সে আমার কল ধরছে না, আমার কল রিসিভ করছে না। তো তারা আমাকে ছাড়াই কোর্সটা শুরু করে দেয় এবং তাকে আমি টাকা দিতে না পারায় আমি টাকাও নিয়ে যাই। আমি জানতাম যে টাকা লাগবে, বাট তারা আমার কাছে কোনো টাকা চায় না, কেননা সম্পূর্ণ কোর্সটা ফ্রি কোর্স। বাট ওইখানে সে দালালি করে কর্মরত অফিসারটা, তাকে আমার টাকা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তাকে টাকাটি দেইনি, কারণ সম্পূর্ণ কোর্সটাই ছিল ফ্রি কোর্স। আমি টাকা কেন দেব? তো আমি এই টাকাটা দেবি কারণ যার কারণে আমি আজ ওইখানে টিকতে পারলাম না। তো বাংলাদেশ দেখুন, আমরা এখনো কতটা পিছিয়ে রয়েছি, যেখানে আমাদের মতো যুবকদের সম্পূর্ণ কর্ম